মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতু আরাফের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করলাম যাতে করে আমার পয়গম্বর হুদ আদ জাতিকে সতর্ক করতে পারে। হযরতে হুদ আলাইহিস সালাম তার জাতিকে কিভাবে সতর্ক করলেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, আদ জাতিকে বললেন, আমার ভাই তোমরা যেই শিরকের মধ্যে আসো, মূর্তি পূজার মধ্যে আসো, বিভিন্ন দেবতার পূজার মধ্যে আসো, এগুলো কখনো তোমাদের রব হতে পারে না। মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি এই মূর্তিগুলো কখনো তোমাদের রব হতে পারে না, তোমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। তোমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, যিনি আমার রব, তোমাদের রব। সুতরাং তোমাদের এই দেবদেবীর পূজাকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পায়ে তোমরা সিজদা করো, একমাত্র আল্লাহকে রব বলে গ্রহণ করে নাও। আমার মুসলমান বন্ধুগণ, আদ জাতি যেহেতু আল্লাহর নিয়ামতে ভরপুর ছিল, এমন কোন নিয়ামত নাই যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয় নাই, এবং তারা ছিল দৈহিকভাবে বড় শক্তিশালী, বড় দেহর অধিকারী। তারা অহংকার করে বসলো, আত্ম অহমিকা করে বসলো। হযরতে হুদ আলাইহিস সালাম হাজারবার তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু সেই দাওয়াতকে তারা দম্ভ করে, অহংকার করে সেই দাওয়াতকে ফিরিয়ে দিল। হযরতে হুদ আলাইহিস সালামের একত্ববাদ, খোদার দাওয়াতকে তারা গ্রহণ করলো না, বরং তারা বলতে লাগলো, হুদ তুমি যেই কথা বলতেছ সত্যি যদি তাই হয়, তোমার রবের কথা না মানলে, তোমার রব আল্লাহকে রব বলে স্বীকার না করলে আমাদের উপরে আযাব আসবে, গজব আসবে। আমরা তো বিশাল বড় বড় দেহের অধিকারী, দানবের মতো। আমাদের সামনে মোকাবেলা করার মতো পৃথিবীর কোনো শক্তি নাই, আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না। বিশাল বড় বড় রাজপ্রাসাদ আমরা বানিয়েছি, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে আমরা যেই রাজপ্রাসাদ বানিয়েছি, রাজমহল বানিয়েছি, বিশাল বড় বড় টাওয়ার বানিয়েছি। আর আমাদের শরীরে যেই শক্তি, আমরা যেই হুষ্টপুষ্ট, আমাদের দৈহিক যেই গঠন, আমাদেরকে ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো কিছু আজ পর্যন্ত কোনো শক্তি জন্ম নেয় নাই। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি বড় অহংকার করে হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বড় লম্বা চওড়া ঘটনা। এখান থেকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, খুব ভালো করে বুঝবেন। তারা যেই কাজটা করলো, অহংকার করলো, আত্ম অহমিকা করলো, আজকে মুসলমানের অন্তরের মধ্যে এই আত্ম অহমিকা, অহংকার, যেই অহংকারের কারণে আজকে মুসলমানের গোটা বিশ্বের মধ্যে এত বড় অধপতন। আমার মুসলমান বন্ধুগণ, তারা যখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে বারবার প্রত্যাখ্যান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক তাদের উপরে গজব নাজিল করলেন। আল্লাহ তাআলা 3 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দিলেন। জমিন থেকে ফসল আর ফলায় না, ঝর্ণা থেকে পানি আর পড়ে না, জমিন ফেটে চরচির হয়ে গেল, জমিনের মধ্যে আর কোনো ফসল ফলানো যায় না, ঝর্ণার মধ্যে আর মিষ্ট পানি পাওয়া যায় না। 3 বছর যাবৎ পর্যন্ত এই গজব তাদের উপরে নাজিল করা হলো। কিন্তু আদ জাতি এতটাই অবাধ্য ছিল, এতটাই অহংকারী ছিল, তারা অহংকার করে, আত্ম অহমিকা করে আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর শক্তিকে অস্বীকার করলো।
হযরতে হুদ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত পৌঁছালেন। কিভাবে দাওয়াত পৌঁছালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাত হুদের 52 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাও ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলল, আমার কওমের লোকেরা, তোমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, যেই দেবদেবীর মূর্তি পূজার মধ্যে তোমরা আসো, এই মূর্তিগুলোকে ছেড়ে তওবা করে এক আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শক্তির কারণে তোমরা আজকে গর্ব করো, অহংকার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তিকে তোমাদের আরো হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তোমাদেরকে আরো বেশি শক্তিশালী বানিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান এবং জমিনের সবকটি রহমতের দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম এত হাজারবার বোঝানোর পরেও তারা বুঝলো না। তারা অহংকার করে, আত্ম অহমিকা করে তারা অস্বীকার করলো। কি বলল? ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আমার মুসলমান বন্ধুগণ, আদ জাতি কেমন ঘাওড়া ছিল, কেমন অহংকারী ছিল, কেমন আত্ম অহমিকা তাদের ছিল। হযরতে হুদ আলাইহিস সালাম বারবার তাদের কাছে দাওয়াত পৌঁছালেন। আল্লাহ তাআলা 3 বছর পর্যন্ত গজব নাজিল করলেন, এরপরেও তাদের হুঁশ ফিরল না। এই আদ জাতির ঘটনা তাফসীর থেকে পড়তে গিয়ে, হাদিস থেকে পড়তে গিয়ে আমার বাংলাদেশের কিছু ঘাওড়া মানুষের কথা আমার মনে পড়ে যায়। আজকে বাংলাদেশের চিত্র তাকিয়ে দেখেন, বাংলাদেশের চিত্র আজকে আদ জাতি আর সামুদ জাতির মতো হয়েছে। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এত গজব দেয়, তারপরেও তারা আল্লাহর দিকে ফেরে না, বরং পাপের কাজগুলো আরো প্রতিযোগিতা দিয়ে তারা করতে যায়। 2019 সালের কথা স্মরণ করেন। করোনা ভাইরাস কোভিড-19 দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে তার ক্ষমতার জানান দিলেন। কোভিড-19 এই করোনা ভাইরাস, এমন কোনো মেডিসিন ছিল না যেই মেডিসিন দিয়ে এই কোভিড-19 করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব হতো। বরং যারা আরো কাছের ঘরের মধ্যে লুকানোর চেষ্টা করেছে, এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গজব তাদেরকে আরো বেশি করে আক্রমণ করেছে। আমার মুসলমান বন্ধুগণ, মাঝে মাঝে আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য নামাজ পড়তে হয়। শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, আপনারা সকলেই চিনেন। শায়েখ আহমদুল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন। গোটা বাংলাদেশের মধ্যে কত জায়গায় নামাজ হলো, বৃষ্টি হয় না, মানুষ গরমে অতিষ্ঠ, জমির ফসলগুলো সব পুড়ে যায়, জমিতে ফসল ফলানো যায় না, জমিন থেকে পানি ওঠে না। 1000 ফিট পাইপ নিচে দেওয়া হয়েছে, তারপরেও কলের পানি পাওয়া যায় না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির মতো বাংলার মুসলমানকে কতবার সতর্ক করলো, কিন্তু বাংলা মুসলমান সতর্ক হয় না। আজকে লক্ষ্য করে দেখেন, ফজরের নামাজে মসজিদগুলোতে এক কাতার মানুষ পাওয়া যায় না, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য যুবকদের যেই ভিড়, লক্ষ লক্ষ যুবক এক জায়গায় জড়াও হয়ে যায়। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, দুঃখ নিয়ে, বড় কষ্ট নিয়ে আমাদেরকে কথাগুলো বলতে হয়। আজকে বাংলাদেশের চিত্র, যুবককে আজকে ফজর নামাজে মসজিদের কাতারে দেখা যায় না, অথচ বেধর্মী, নাস্তিক, বেঈমান,
যারা সর্ব অবস্থায় মুসলমানকে আঘাত করতেছে, সেই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য যুবক সেই ফজরের সময় থেকে ঘুম ভেঙে আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যায়। হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করলেন, বারবার সতর্ক করলেন, কিন্তু কওমের লোক কি বলল? যে তোমার যেই রবের কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, যদি সত্যিই তোমার রবের শক্তি থাকে, আমাদের চাইতে বেশি শক্তিধর হয়, আমরা তো অনেক হুষ্টপুষ্ট, দেখতে দানবের মতো, আমাদের সামনে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। তোমার রবের যদি থাকে তাহলে তোমার রবকে বলো যে আমাদের যেন কিছু পারলে করে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতু হামিম সাজদা এর 15 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলোকে উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। নাউজুবিল্লাহ বলেন। আদ জাতি বলল, যদি তোমার রব সত্যি থেকে থাকে, তোমার রবের যে ভয়ের কথা, যে ভীতির কথা আমাদেরকে শোনাচ্ছ, যদি এটাই সত্যি হয়, তাহলে তোমার রবকে বলো আমাদের জন্য যে শাস্তি সে দিতে পারে সেই শাস্তি যেন আমাদেরকে দেয়। কত বড় অহংকারী আত্ম অহমিকা তারা করল। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির উপরে গজব নাজিল করলেন। 7 দিন 8 রাত পর্যন্ত একটা ঝড়ো হাওয়া হলো। এই ঝড়ো হাওয়ার মধ্যে তারা টিকতে পারল না। বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে যেই প্রাসাদগুলো তারা নির্মাণ করেছিল সব কিছু ধসে পড়ে গেল। মানুষগুলো তুলার মতো উঠতে লাগলো, বালুর মতো উঠতে লাগলো, ময়লা আবর্জনার মতো উঠতে লাগলো। বিশাল বড় বড় দানবের মতো মানুষগুলো 7 দিন এবং 8 রাত পর্যন্ত যেই ঝড়ো হাওয়াটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝড়ো হাওয়ার মধ্যে আদ জাতিকে একেবারে ধ্বংস করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আদ জাতি ধ্বংস হওয়ার যেই মূল কারণ ছিল সেটা হলো অহংকার। আজকে মানুষের দিলের মধ্যে সব থেকে মেজর প্রবলেম, সব থেকে খারাপ বিষয়টা হলো অহংকার। এই অহংকারের কারণে একজন মানুষ হিরো থেকে জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যার কিছু টাকা পয়সা আছে, টাকার অহংকার, দরিদ্র মানুষকে মানুষ মনে করে না। আজকে যার ক্ষমতা আছে, ক্ষমতার অহংকার, দুর্বলের উপরে জুলুম করতে চাই। আজকে যে সুন্দর চেহারার অধিকারী, একটু চেহারা যার খারাপ হয়, কালো হয়, তার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। অহংকারের কারণে আজকে আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। দিলের মধ্যে এই অহংকার যার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। আল্লাহর নবীজি বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, মিসকালা যাররাতিন মিন কিবিরের কি ব্যাখ্যা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মিসকালা যাররাতিন মিন কিবির, যাররা পরিমাণ কাকে বলা হয়? তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, একটা সরিষা দানাকে যদি 70টা ভাগ করা হয়, অথবা একটা বালিকণাকে যদি 70টা ভাগ করা হয়, ওই এক একটা ভাগকে বলা হয় যাররা। অর্থাৎ এতটাই ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা সম্ভব না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আল্লাহর নবীজি বলেন, মিসকালা যাররাতিন মিন কিবির, যদি কারো অন্তরের মধ্যে এই যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহর জান্নাত তার মিলবে না। আর আজকে আমাদের দিলের কন্ডিশন কি? একটু যদি ইলম কালাম অর্জন করি তো আরেকজনকে মানুষ মনে হয় না, ফতোয়া দিতে শুরু করি। কাউকে কাফের বলতেছি, কাউরে মূর্খ বলতেছি, কাউরে ফাসিক বলতেছি, ফতোয়া দিয়ে দিচ্ছি।
এলেমের অহংকার। এলেমের অহংকার, এলেম অর্জন করছি তো নিজেরে অন্য কিছু মনে করি। আজকে ওরে কাফের বলি, কালকে ওরে ফাসেক বলি, ওরে বেদাতি বলতেছি। মতের অমিল হলেই অন্যজনকে গালিগালাজ দিতে আমরা খুব পটু। মতের অমিল হলেই অন্যকে গালিগালাজ দিতে আমরা খুব পটু। হ্যাঁ, অবশ্যই এলমি মুবাহাসা মুজাকারা হওয়ার দরকার আছে, অবশ্যই দরকার আছে। আপনি এলমি ভাষায় কথা বলেন, আপনার মতের সঙ্গে অমিল হলো আর তারই আপনি গড্ড মূর্খ বানিয়ে দিলেন, তারই আপনি ফাসেক বানিয়ে দিলেন, কাফের ফতোয়া দিয়ে দিলেন। এইভাবে আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আজকে মুসলমানের মধ্যে ঐক্য নাই কেন? সামান্য কারণে, সামান্য বিভেদের কারণে আজকে নিজেদের মধ্যে আমরা গন্ডগোল করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছি। আর বেধর্মীরা, কাফেরেরা, বেঈমানেরা আমাদের উপরে চড়াও হচ্ছে। এই হিংসা অহংকার আজকে আমাদের দিলের মধ্যে আমরা জায়গা দিয়েছি। হিংসা অহংকারকে আজকে আমরা দিলের মধ্যে জায়গা দিয়েছি। আমার অহংকার, হ্যাঁ আমি তো বিশাল বড় পীর সাহেবের মুরিদ, এই অহংকারে আমি নিজেকে অন্য কিছু মনে করি তো অন্যের কিছু মনে হয় না, তারে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। আমি তো বিশাল বড় শাইখুল হাদিসের ছাত্র, এই অহংকার আমার দিলের মধ্যে। বিশাল বড় শাইখুল হাদিসের ছাত্র, এই অহংকার আজকে আমার দিলের মধ্যে। এই অহংকার আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমি তো বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি অনেক এলেমের অধিকারী। এই এলেমের অহংকার আজকে আমার মধ্যে আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমার মতভেদ, মতনৈক্য এমনভাবে সমাজের মধ্যে ভাইরাস সৃষ্টি করতেছে যে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। মুসলমান আজকে খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আর বেধর্মীরা, নাস্তিক, বেঈমানেরা আমাদের উপরে চড়াও হচ্ছে। মুহতারাম হাজিরিন, হিংসা মুক্ত, অহংকার মুক্ত নিজের জীবন গঠন করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মুআল্লিমুল মালাইকা বলা হতো মিস্টার ইবলিসকে, সমস্ত ফেরেশতাদের উস্তাদ যিনি ছিলেন। মুআল্লিমুল মালাইকা, হাজার হাজার বছর পর্যন্ত ফেরেশতাদেরকে যিনি পাঠদান দিয়েছেন। পৃথিবীর এমন একটা জায়গা নাই যেই জায়গাতে তার সেজদা নাই। এমন 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার মধ্যে মিস্টার ইবলিস সেজদা দেয় নাই। হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করল, ফেরেশতাদের শিক্ষক যিনি হয়ে গেল। শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত শয়তানের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতারা সেজদা করল, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করার জন্য বললেন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র মিস্টার ইবলিস ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে ডেকে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কে তোমাকে আমার আদেশ পালনের ব্যাপারে নিষেধ করলো? কে তোমাকে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিন
খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। মিস্টার ইবলিস অহংকার করলো, আরে আমি তো আদমের চাইতে বেশি উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে, মাটির কাজ হলো পায়ের নিচে থাকা। আগুনের তৈরি ফেরেশতা কখনো মাটির তৈরি একটা পুতুলে সেজদা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মিস্টার ইবলিস রে, আমি আল্লাহ তাআলা তোমারে আদেশ করলাম, আদেশের ব্যাপারে তুমি যুক্তি দাঁড় করলে, তোমার মধ্যে অহংকার, আত্ম অহমিকা, তোমার মধ্যে হিংসা। মাটির তৈরি আদম রে আমি শ্রেষ্ঠত্ব দান করব, মাটির তৈরি আদম রে তোমার সেজদা করতে হবে, তোমার মর্যাদা কমে যাবে। তুমি নিজেকে নিয়ে বড় অহংকার করো, নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা ভাবো, তুমি মনে মনে চিন্তা করো, আরে আদম তো একটা মাটির তৈরি পুতুল, আর আমি তো আগুনের তৈরি। হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করলাম, জান্নাত পাহারাদারের দায়িত্ব পালন করলাম, ফেরেশতাদের শিক্ষকতার দায়িত্ব পালন করলাম, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আমি কেমনে মাটির তৈরি একটা পুতুলে সেজদা করব? আল্লাহ তাআলা, যেহেতু অহংকার করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিতাড়িত শয়তানের অন্তর্ভুক্ত করে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, খবরদার খবরদার, না না, দিলের মধ্যে যদি যাররা পরিমাণ হিংসা থাকে, দিলের মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নবীজি বলেন আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, আজকে যে আমাদের মধ্যে এলেমের অহংকার, আজকে যে আমাদের মধ্যে অর্থকরীর অহংকার, আজকে যে আমাদের মধ্যে ক্ষমতার অহংকার, আল্লাহর নবীজি বলেন এই অহংকারই তোমার পতনের মূল হবে, এই অহংকারই তোমার জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। অহংকার মুক্ত জীবন আমাকে গঠন করতে হবে। আজ জাতি যে কারণে ধ্বংস হয়েছে তার মূল কারণ হলো তাদের অহংকার। তাদের মধ্যে অহংকার, হলে আমরা তো দেহের দিক থেকে দানবের মতো, বিশাল বড় শক্তিশালী আমাদের দেহ, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে আমরা বিশাল বড় বড় রাজপ্রাসাদ তৈরি করলাম, বিশাল বড় বড় মিনার তৈরি করলাম। আমাদের চাইতে আর ক্ষমতাশীল কে আছে? আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে বসেছি। অহংকার, অহংকার করে দিলের মধ্যে অহংকার, অহংকার কারণে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। শুধু আদ জাতি না, কিয়ামত পর্যন্ত যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তার দুনিয়া আখিরাত সব কিছুকে ধ্বংস করে দিবেন। আজকে মুসলমানের মধ্যে যত বিভেদ, তার মূল কারণ হলো অহংকার। এই অহংকার থেকে হিংসা, হিংসা থেকে গীবত শেখায়। আজকে ফেসবুক খুললেই দেখা যায় এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করতেছে। ওলামায়ে কেরাম, বড় কষ্ট লাগে ওলামায়ে কেরামের মধ্যে এই স্বভাব, একজন আলেম আর একজন আলেমকে আঘাত করতেছে, তার দুর্বল পয়েন্টগুলোকে বের করে সেই জায়গায় আঘাত করতেছে। একজন আলেম আর একজন আলেমকে জাতির সামনে, গোটা পৃথিবীর সামনে খাটো করতে কোনো দ্বিধাবোধ করতেছে না। ফেসবুকের মধ্যে যা না তাই লিখতেছে, ফেসবুকের মধ্যে যা না তাই লিখতেছে। যখন একজন আলেমকে এভাবে আঘাত করতে শুরু করে, তখন আর এটা বুঝতে বাকি থাকে না কিয়ামত খুব বেশি দূরে নাই। ইসলামের বিজয় কোশ্চেন কালেও হবে না যতদিন পর্যন্ত না গোটা বিশ্বের মুসলমান এক কাতারে না দাঁড়াবে। গোটা বিশ্বের মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে এক কাতারে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় আশা করা কোশ্চেন কালেও সম্ভব নয়। আজকে আমি আলোচনা করেছি হুদ আলাইহিস সালামের জীবনী থেকে। আল্লাহ তাআলা আদ জাতির মধ্যে তাকে পাঠিয়েছিলেন। আদ জাতি, তারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও অহংকারী হয়ে যায়, যার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল এটা, অহংকার, যে কারণে আদ জাতি ধ্বংস হলো। আমরা যে আমাদের দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকারকে জায়গা না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার